গত তিনটি নির্বাচনে বলতে 18 সালের ইলেকশনে তারপরেও একটি বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল এবং প্রতারিত হয়েছে। তো কিন্তু আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিং এ ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না। আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে, বামপন্থী সংগঠনগুলো আছে অনেক, কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে। ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে, বা আরো বামপন্থী যারা সংগঠন আছে, বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে, সবার সাথে কথা হবে। যারা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি, গণ অভ্যুত্থানের পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে, তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করব। সবার সাথে তো আসলে ফিজিক্যালি এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না, রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করব। বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল তো আছে, ঠিক আছে, এটা তো তর্কের বিষয় না। বিষয় হচ্ছে আপনার তাদের সাথে তো আমি বললাম তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এই ভিত্তিতে তাদের সাথে কথা হবে। আর কথা হয়নি, কথা হবে। এটা হচ্ছে যে we want to recreate the whole 13th of 3rd August or হচ্ছে 5th August। আমরা যদি চাই যে 3rd August-এ 5th August-এ আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনিও উপস্থিত থাকার সম্ভাবনা আছে। এটা মূলত 5 আগস্টে যদি আমরা থাকতাম, তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি, 5 আগস্টে যদি আমরা থাকতাম, ওখানে যদি আমরা বিকালে ঘোষণাপত্র দিতাম বা এর 2 দিন পরে দিতাম, যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ফলত ওখানে ছাত্রদের নেতৃত্বে থাকবে, কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার, ওনারাও থাকতে পারে। সময় তো নেওয়াটা যৌক্তিক, ওনারা সময় নিতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা সময় নিন, সেটা সমস্যা না, কিন্তু 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার একটি বিষয়ে এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের পর্যালোচনা যেরকম ভাবে, এটা একটা সীমিত কয়েকটা বাক্য, এট দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো এক ধরনের চাপ অনুভব করছি যে আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়ার দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলার দরকার আছে, কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটছাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে। আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা সম্ভব হবে। পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে, এটার ভিতরে কি আছে, কবে এটা ঘোষণা হবে। লাস্ট কোশ্চেন।